সড়কে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে সড়ক মহাসড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাঈম আবির এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সোলাইমান টালিম। প্রথমে যাচ্ছি আবিরের কাছে। আবির, জানাবেন যে বাস টার্মিনালে ভিড় কেমন দেখছেন, এছাড়া ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের? নাফি, সময় বাড়বার সাথে সাথে মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড়ও বাড়ছে। আমরা যখন এসেছি তখন এই মুহূর্তে যেরকম ভিড় ছিল তার থেকে খানিকটা কম ছিল, এখন আরও বেশি বেড়েছে। অবশ্যই ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে। আমি আগে তার একটু চিত্রটা দেখিয়ে নিতে চাই যে এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালের টিকিটের লাইনে যে যাত্রীদের চাপ আমরা দেখছি সেটি একটু দেখাতে চাই। এবং সেখানে কিন্তু দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে এখানে পুরুষ এবং নারীদের আলাদা আলাদা লাইন রয়েছে। এবং সময়ে কিছুক্ষণ আগে যখন বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু যাত্রীদের ভোগান্তি আর একটু বেড়ে গেছে স্বাভাবিকভাবে যেরকম অবস্থা থাকে। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে আসি যে যাত্রীদের ভাড়ার বিষয়ে অভিযোগের কথা যদি একটু বলতে চাই, তাহলে অবশ্যই ভাড়া নিয়ে তাদের একটু অভিযোগ আছে বটেই। তারা আসলে বলছেন যে সাধারণত এখান থেকে যে বাসগুলো ছেড়ে যায় সেগুলো সাধারণত ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা এই রুটগুলোর মূলত বাস এখান থেকে ছেড়ে যায়। এবং এখানে আমি যদি বলি যে 300 থেকে 400 টাকা মোটা দাগে এই রুটগুলোর ভাড়া, কিন্তু সেই ভাড়া প্রায় 600 থেকে 700, 800 এবং অনেক ক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত ভাড়া কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি। এবং যাত্রীরাও আমাদেরকে সেটি বলছেন যে বিভিন্ন রুটের ভাড়া কিন্তু বেশি। আর একটি বিষয় এখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই টার্মিনালটিতে আমি যদি বলি, তাহলে বাস কিন্তু যে শিডিউল মেনে চলার কোনো সুযোগ এখানে আমরা এখনো পর্যন্ত পাইনি। 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় লাগছে একটি করে বাস ছেড়ে যেতে, এবং যাত্রীরা কিন্তু প্রায় আমরা এমন যাত্রী পেয়েছি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত তারা আসলে দাঁড়িয়ে থেকেছেন বা অপেক্ষা করেছেন। তো মহাখালী বাস টার্মিনাল থেকে এই হলো আমার কাছে সবশেষ। নাঈম আবির জানাচ্ছিলেন মহাখালী বাস টার্মিনাল থেকে। এবার যেতে চাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ থেকে সোলাইমান ডালিমের কাছে। ডালিম, জানাবেন যে যাত্রীদের চাপ তো বেড়েছে, সে অনুপাতে যানবাহন পাওয়া যাচ্ছে কিনা, এছাড়া যাত্রীদের কোনো দুর্ভোগ চোখে পড়েছে কিনা? ঈদুল আজহা অনেকটা দুয়ারেই আমাদের। এই শেষ সময়টাতে যাত্রীর চাপ বেড়েছে। তবে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে 26 কিলোমিটার পথ রয়েছে, 26 কিলোমিটারে সকাল থেকেই আমরা দেখেছি যে মানুষের চাপ বাড়লেও যানজট খুব একটা নেই। মানুষ অনেকটা নির্বিঘ্নেই কিন্তু যাতায়াত করতে পারছেন বলে সাধারণ যারা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেনীতে আসছেন তারা জানিয়েছেন। তবে ভাড়ার বিষয়ে তারা অভিযোগ করেছেন। তারা বলেছেন যে অন্যান্য সময় যে ভাড়া, সেই ভাড়ার চাইতে অনেকাংশে 30-40% বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আর চট্টগ্রাম থেকে যারা ফেনীতে আসেন সেই সব যাত্রী আমাদেরকে যেটি বলছেন যে ভাড়া অনেকাংশে দ্বিগুণ বেশি নেওয়া হচ্ছে। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে আমরা দেখেছি যে গবাদি পশুবাহী যেসব পরিবহন রয়েছে সেগুলোও কিন্তু অধিক ভাড়া বেশি নেওয়ার অভিযোগ আমাদেরকে করছেন। যেসব গবাদি পশু যারা আনা নেওয়া করছেন তারা বলছেন যে অন্যান্য সময় চট্টগ্রামে একটি পিকআপ নিয়ে যেতে হলে 3 থেকে 4 হাজার টাকায় নেওয়া যেত, সেটি এখন 5 থেকে 6 হাজার টাকার মধ্যে নেওয়া হচ্ছে। আমরা কথা বলেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই অংশে যারা কর্মরত হাইওয়ে পুলিশ রয়েছেন তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মহাসড়কের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে কোনো ধরনের সড়ক দুর্ঘটনা যদি কেউ আক্রান্ত হয় সেই মানুষগুলোকে নিয়ে হাসপাতালে নেওয়ার জন্য যেই ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়েছেন। এছাড়াও মহাসড়কের এই অংশে রাতের অংশে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, ডাকাতি, চুরি, ছিনতাই যদি ঘটে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তারা সজাগ রয়েছেন এবং এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন। তো এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলা এলাকা থেকে আমাদের কাছে আজকের মহাসড়ক পরিস্থিতির খবরের সর্বশেষ। সহকর্মী সোলাইমান ডালিম জানাচ্ছিলেন ঢাকা চট্টগ্রামের ফেনী অংশ থেকে ঘরে ফেরা মানুষের খবরাখবর। এবার